আমি বলতেছিলাম যারা পর্দা করবে তাদের জন্য আমার নবী সুখবর দেয়া দিছে। কি সুখবর জাননি? কয় হুজুর গো, ও হুজুর গো, আমার ছেলেটারে মাদ্রাসায় দিলাম, লেখাপড়া করাইতে পারলাম না, একটা একটা করে 5টা মাদ্রাসা দিলাম, এরপরও সে মাদ্রাসা থাকতে পারে না। অনেক সন্তান থাকতে পারে না দুষ্ট জিনের কারণে, অনেক সন্তান থাকতে পারে না মা বাবার কার্যকলাপের কারণে। ঠিক না বে ঠিক? বন্ধু বন্ধু, খুদা কি কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি, খাতা কলমে লেখা রাখেন, গার্জিয়ান যদি ভালো হয়, অভিভাবক যদি ভালো হয়, খুদার কসম করে বলে ওই সন্তানটা অবশ্যই কিছু না কিছু ভালো হবে। পুরোপুরি যদি ভালো না হয়, কিছু হলেও ভালো হবে। ঠিক না বে ঠিক? নবীর মনোযোগ, যিনি নবীর হাদিস মেনে চলবো। যেহেতু পর্দা আলোচনা করতেছি আজকে, তাহলে পর্দা সম্পর্কে কথা বলি শেষ পর্যন্ত। যিনি নবীর হাদিস পুরোপুরিভাবে মাইনে চলবো, এই পর্দা পোষিতা করে যারা চলবে, আমার নবী গ্যারেন্টি দিল তার ব্যাপারে। আমার নবী বুখারী শরীফের হাদিসে গ্যারেন্টি দিয়েছে রে বাবা, যেই মহিলা সুন্দর করে পর্দা পোষিতা করে স্বামীর ঘর সংসার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সাইডের হিসাব আমার আল্লাহ নিবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দাশীল নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে জান্নাতে প্রবেশ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা জবান খুলে বলেন, পর্দা করার দরকার আছে না নাই? পুরুষ আমরা যারা আছি আমাদেরও পর্দা করা দরকার আছে না নাই? আছে। আমাদের পর্দা কি? এই কথা বলে শেষ করে দেব। আমাদের পর্দা হলো আমাদের দৃষ্টি ঠিক রাখতে হবে। আমাদের দৃষ্টি ঠিক রাখতে হবে, চোখকে হেফাজত রাখতে হবে। এটা হলো পুরুষের 1 নম্বর পর্দা। এটা কি পুরুষের 1 নম্বর পর্দা? আপনার চোখকে হেফাজত রাখতে হবে, জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরকে হেফাজত রাখতে হবে, আপনার হাত পাওকে হেফাজত রাখতে হবে। এগুলো হলো পর্দার মধ্যে অন্তর্ভুক্ত। কন্যা মারহাবা। এই পর্দাগুলো করা যখন আপনি চলবেন, দেখবেন আপনার সমাজে শান্তি বিরাজ করবে। সমাজে কি বিরাজ করবে? শান্তি বিরাজ করবে। কারণ আমার মা বোনেরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। এখন দেখা যাচ্ছে অনেক সময় আমি রাস্তাঘাটে, আমি কেন, প্রায় সবাই দেখে, অনেক সময় মহিলারা এদিক সেদিকভাবে চলে, বেপর্দা হয়ে চলে। ওই সমস্ত বেপর্দাশীল নারীরা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? কারণ নবীর ঘোষণা। কার ঘোষণা? নবীর ঘোষণা। এই জন্য আমার মা বোনদেরকে মেসেজটা দিয়ে দিবেন, যাতে পর্দা পোষিতা করে যারা যাতে চলে এবং যাতে চলতে পারে। সকলে বলেন আমিন। আমরা পুরুষ যারা আছি আমাদেরকেও পর্দা করে চলতে হবে। নবীর হাদিস যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে আমল করতে হবে, করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।